নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি খুবই সুস্বাদু চটজলদি একটা রেসিপি নিয়ে। চিংড়ি আলু ভাপা। মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগে পুরো রান্নাটা তৈরি হতে, তেমনই সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে। বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকেন তাহলে আপনারা ঝটপট এই রান্নাটা বানিয়ে নিতে পারেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। চিংড়ি মাছগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 5টা রসুনের কোয়া নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপরে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে একটু বড় করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 2টো টমেটো নিয়েছি, টমেটোগুলোকে একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মাছের মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আলু, টমেটো কুচি, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, রসুনের কোয়া দিলাম। এখন অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। দেখুন, অর্ধেক পাতিলেবুর রসটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে পেস্ট। জিরেটা একটু পাতলা করে বাটা হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের যে পেস্ট মশলাটা করেছিলাম, মশলাটাকে দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম। সমস্ত কিছু এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম জল। জলটা আমি 1 কাপের অল্প একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। এই রান্নাতে খুব বেশি গ্রেভি হলে ভালো লাগে না, এই রান্নাটা একটু মাখা মাখা হয়। জলটা আপনাদের আন্দাজ মতনই ব্যবহার করবেন। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়েই রান্নাটা করে নেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। ঢাকনাটা মাঝে মাঝে সরিয়ে তরকারিটা মিশিয়ে নিতে হবে। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়েই রান্নাটা করে নেব। কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনাটা সরিয়ে নিলাম। তরকারিটা মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। দেখেন, এখন আমি একটা আলু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আলুটা কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি 2 মিনিট মতন রান্নাটাকে করে নেব। দিয়ে দিলাম 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখেন, রান্নাটা হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিলাম। এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই অল্প উপকরণের মধ্যে রান্নাটা হয়ে যায়, খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তাহলে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।
আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।